আচ্ছা ভাইয়া, আপনার কাছে একটা জিনিস জানতে চাই, যেটা হলো এই যে এখানে পাইপ দেখা যায়, পাইপ গুলা কিসের জন্য বসানো হয়েছে? যে পাইপ গুলা বসানো হয়েছে আপনার বোর্ডিং করা হয়েছে পানি নিচ থেকে পাইপ দিয়ে বাইর করার জন্য। আচ্ছা, এই পানি বের করা কিসের জন্য, কেন কেন পানিটা বের করা হয় কি জন্য? এখন ভাইয়া এই যে আপনার রুট কাটা হইতাছে, রুট কাটটা তারপর পাইপ বসানো হইতাছে এই জন্য তার মানে হয়েছে। এখানে আপনার ওই যে মাটির নিচে মাটি নরম থাকার কারণে বোরিং করা হয়, জি হ্যাঁ। জি এই বোরিং করার সুবিধা এটাই যে এখানে মাটি খনন করতে গেলে অনেক সময় দেখা গেছে আপনার মাটির নিচ থেকে পানি আসে না। জি জি এই পানি আপনার প্রবাহিত মানে মাটি শক্ত করার জন্য এই বোরিংটা করা হয়েছে। বোরিংটা করা আচ্ছা, হয়। একটু দেখাবেন কিভাবে কিভাবে বোরিংটা করে, কিভাবে কিভাবে করতেছেন আপনারা, পাইপ গুলো একটু দেখাবেন। জি অবশ্যই। আপনার এই যে এই পাইপ আপনার নিচে দাবানো হয়, আর একটা মেশিন আছে আমাদের রাখা আছে সাইডে, মেশিন দিয়ে আপনার আচ্ছা, এই পাইপ গুলা কিভাবে কিভাবে কানেক্ট করে একটু দেখান না। কিভাবে এটা কি এই বোরিং মেশিন? এটা জি জি এটাতে পানি তোলা হয় বোর্ডিং মেশিন। আচ্ছা। হ্যালো গাইস, আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে মাটির নিচে বোরিং করা হয় আর কিভাবে মাটির নিচ থেকে পানি তোলানো হয়। আমরা সেই জিনিসটি দেখলাম এতক্ষণ। এটা হলো অনেক সময় দেখা গেছে মাটির নিচে মাটি নরম থাকার গতিতে মাটি অনেক সময় কেটে গেলে, মাটি কাটতে খনন করতে গেলে অসুবিধা হয়, ভেঙে আসে। এই জন্য এই বোরিং গুলো করা হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে বোরিং বোরিং কিভাবে করে। আচ্ছা, এই বোরিং গুলো কিভাবে ডাবান আপনারা? জি আমাদের পাইপ আছে, পাইপ দিয়ে বোরিং দাবানো হয়, মেশিন আছে মেশিন দিয়ে পানি দিয়ে বোরিং দাবানো হয়। আচ্ছা, পানির স্রোত দিয়ে না? পানির স্রোত দিয়ে। পানির স্রোত দিয়ে। তো এইখান থেকে এই যে পাইপের মাথায়, মানে পাইপের মাথায় কি এই যে আপনি দেখান না একটু আমাদেরকে, পাইপের মাথায় যাতে ময়লা না আসে, পাইপ জাম না হয়, হ্যাঁ, সেই জন্য জালি দেওয়া হয়েছে, জালি দিয়ে বাঁধ দেওয়া হয়েছে, ছিদ্র আছে, ছিদ্র দিয়ে আপনার পানি ঢুকে পানি মাটিগুলো যেন শোষণ না করে না। ঢুকে। জি। আচ্ছা আচ্ছা। তো গাইস, আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে মাটি শক্ত করার উপায়করণ। সাথে থাকবেন, ফেসটাকে লাইক ফলো দিয়ে কাছে রাখবেন, যাতে পরবর্তী আপনারা সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।